রোদে দেওয়ার ঝামেলা ছাড়া মাত্র ৫ মিনিটে মজাদার আমসত্ত্ব বানিয়ে দেখাবো পাকা আম দিয়ে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, একটা লাইক দিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আরেকটা পাকা আমের রেসিপি নিয়ে চলে আসলাম। এতদিন কাঁচা আমের আচার বা মশলাদার আচার দেখিয়েছি, আজকে দেখাবো পাকা আমের মজাদার একটা আমসত্ত্ব রেসিপি। খুব সহজভাবে কোনো মশলা ছাড়া কিভাবে এই পাকা আমের আমসত্ত্ব বানানো যায় সেটাই দেখাবো। একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দাও, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা তোমাদের মাঝে পৌঁছে যায়। আর যারা এই কাজটি করে রেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি কাঁচা পাকা আম নিয়েছি, এগুলোকে সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছি। এগুলো গাছের আম, সুন্দর করে দেখতেছি। তোমাদের সাথে কাটাটা শেয়ার করলাম না, কিভাবে করব সেটা আমি ব্লেন্ড করে নিয়ে আসতেছি। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো একটা লাইক দিয়ে। দেখো বন্ধুরা, আমগুলোকে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে এসেছি, নিয়ে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিতে হবে। এখানে কোনো সিদ্ধ করার ঝামেলা নাই, শুধুমাত্র কাটবা আর ব্লেন্ড করবা। এতটা সহজ ওয়েতে দেখাইয়েছি যে কেউ পারবে। পাকা আমের আমসত্ত্ব বানানো খুব ইজি। শুধু আমগুলোকে কেটে নিয়ে ধুয়ে কেটে নিয়ে ব্লেন্ড করে নিবে। আর এইভাবে ব্লেন্ডার না থাকলে একটা ছাঁকনির মধ্যে সিদ্ধ করে এভাবে ছেঁকে নিলে হয়ে যাবে। একটা যেন কোনো লাম্পস না থাকে সেই জন্য ভালো মতো ছেঁকে নিতে হবে। আম পুড়িয়ে যাওয়ার আগে এরকম মজার মজার আমসত্ত্বগুলো বানিয়ে রেখে দাও। ম্যাঙ্গো বার আর দোকান থেকে কিনে খেতে হবে না, বাচ্চারা খুব মজা করে খাবে। আমি ছেঁকে নিচ্ছি যেন কোনো লাম্পস না থাকে, সেই জন্য তোমরা চাইলে এমনি করে নিতে পারো, তবে ছেঁকে নিয়ে সবচেয়ে ভালো। দেখো বন্ধুরা, এখানে আমার আরও অনেকগুলো আছে, প্রায় 2-3 কেজি আম আমি কেটে নিয়েছি। নিয়ে এগুলোকে সুন্দর করে বানাচ্ছি। এগুলোকে সুন্দর করে ছেঁকে নিব, খুব সহজভাবে দেখাবো। শুধুমাত্র চিনি দিয়ে এই আমসত্ত্বটা বানিয়ে দেখাবো, কোনো প্রকার মশলা লাগবে না। তোমরা চাইলে মশলাটা ব্যবহার করতে পারো। দেখতেই পারতেছো সম্পূর্ণ আমগুলো আমি ছেঁকে নিয়ে আসতেছি, দেখতেই থাকো। দেখো বন্ধুরা, ছেঁকে নিয়েছি আমি, একটু পাতিলেটার মধ্যে দিয়েছি যেন ফুটে আসে, গায়ে না পড়ে। সেই জন্য এই পর্যায়ে আমি চুলার মধ্যে চলে যাচ্ছি। সমস্ত আমকে আমি ছেঁকে নিয়েছি। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু আমসত্ত্বটা বানিয়ে দেখাবো। দেখো বন্ধুরা, আমি আমটাকে চুলার উপরে তুলে দিয়েছি। দিয়ে দিবে এখানে আমি পরিমাণ মতো চিনি। যেহেতু আমার আমটা অনেক মিষ্টি, সেজন্য আমি 1 কাপ চিনি দিচ্ছি। আমার আমগুলো মিষ্টি আম, এগুলো হচ্ছে আমরুপালি আম, সেজন্য আমরুপালি আম দিয়ে বানাচ্ছি। কাঁচা পাকা আম মিক্স করে আমি আমসত্ত্বটা বানাচ্ছি। লাগলে আমি আরও দিব, কিন্তু আমার আমটা অনেক মিষ্টি, বেশি চিনি দেওয়ার দরকার নাই। এখানে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। আমসত্ত্ব বানানো শেষে একটা ম্যাজিক দিব, যেটা দিয়ে আমসত্ত্বটা একদম সুন্দর হবে, পারফেক্ট হবে। যাদের আমসত্ত্ব হয় না তারা শেষ পর্যন্ত দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করবে না। স্কিপ করলে হয়তো ভিডিওর কোনো অংশ বাদ পড়ে যাবে, বুঝতে পারবে না আমি আমসত্ত্বটা কিভাবে বানিয়েছি। তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আমটাকে সুন্দর করে জাল করে দেব। চুলার আগুনটা হাই ফ্লেমে রেখেছি আমি, তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমটা ফুটে উঠেছে, আবারও নেড়ে চেড়ে দিব। এই পর্যায়ে আমি একটা যেন সুন্দর ঘ্রাণ আসে, সুগন্ধ আসে, সেই জন্য 2টা এলাচকে আমি মাঝখান থেকে এভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। বেশি ছিঁড়ার দরকার নাই, পরবর্তী আমি উঠিয়ে ফেলে দিব। এই এলাচগুলা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। একদম ঝামেলাবিহীন আমসত্ত্বটা বানিয়ে দেখাবো। আম যদি নষ্ট হয়ে যায়, এইভাবে আমসত্ত্ব বানিয়ে রেখে দাও, সারা বছর খেতে পারবা। আর চড়া দাম দিয়ে বাজার থেকে ম্যাঙ্গো বার কিনে খেতে হবে না। দেখো বন্ধুরা, ফুটে উঠতে ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে রেড কালার, যেন একটা সুন্দর ম্যাঙ্গো বারের কালার আসে, সেই জন্য খুবই সামান্য কালার দিয়েছি। তোমরা চাইলে স্কিপ করতে পারো। এই পর্যায়ে কিন্তু সাবধানে করতে হবে, ফুটে গায়ে আসবে, সেজন্য আমি একটা উঁচা পাতিল দিয়েছি। দেখতে পারতেছো, হয়তো দেখেই বুঝতে পারতেছো ন্যাচারাল কালারটা হবে অল্প একটু কালার দেওয়ার কারণে। এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করব, যেটার কারণে ম্যাঙ্গো বারটা একদম পারফেক্ট হবে। বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি আমি কর্নফ্লাওয়ার, মালডোবার যে কর্নফ্লাওয়ার আছে সেটা নিয়ে নিয়েছি। এখানে উঁচা 1 চামচ আমি কর্নফ্লাওয়ার দিব এই চামচের, যেটার কারণে ম্যাঙ্গো বারটা একদম দোকানের মতো পারফেক্ট হবে।
এটাকে ঠান্ডা পানির মধ্যে গুলিয়ে নিতে হবে, অবশ্যই ঠান্ডা পানির মধ্যে গুলিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি খুব সুন্দর করে গুলিয়ে নিচ্ছি। গুলানো হয়ে গেলে আমি এখানে আস্তে আস্তে করে দিয়ে আর নাড়াচাড়া করব। এটার কারণে ম্যাঙ্গো বাটা একদম ঘন হবে, জোরো জোরো ফুটতেছে বন্ধুরা। এই কাজটা কিন্তু অনেক সাবধানে করতে হবে। একটা বড় দেখে চামচ নিতে হবে। আমার ছোট চামচ দিয়ে আমার হাতে পড়তেছে, সেই জন্য আমি চামচটা রেখে দিয়েছি, দেখতে পেয়েছো। কোনো প্রকার রোদে দিতে হবে না, এভাবে বানিয়ে ফ্রিজে ফ্যানের নিচে রেখে দিলে বা চুলার নিচে রেখে দিলে কিন্তু একদম আমসত্ত্বটা রেডি হয়ে যাবে। অনেক মোটা মোটা আসতেছে, দেখতে পারতেছো, মানে আমার আমসত্ত্বটা রেডি হয়ে গিয়েছে। ঘনটা দেখো। দেখো বন্ধুরা একদম রেডি হয়ে গিয়েছে, কতটা ঘন হয়েছে দেখে হয়তো বুঝতে পারতেছো। তোমাদের আম যদি টক হয় চিনিটা বাড়িয়ে দিবা, চিনিটা মেজারমেন্ট অনুযায়ী যতটুকু আম ততটুকু চিনি দিলে পারফেক্ট হবে। আমার আমটা যেহেতু মিষ্টি সেই জন্য আমি বেশি চিনি ব্যবহার করলাম না। এই পর্যায়ে ঢেলে নিব, চুলাটা বন্ধ করে দিব। চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি আমি, আমার আম রান্নাটা হয়ে গিয়েছে। বন্ধুরা এখানে আমি একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি। থাল প্লেট দেখে নিতে পারো, স্টিলের হলে ভালো হয়, কিন্তু সিলভারে দিলে আমের টকে সিলভারটা নষ্ট হয়ে যাবে, তাই চেষ্টা করবা এখানে সিলভারের জিনিস না নিয়ে স্টিলের জিনিস নেওয়ার জন্য, বা কাচের জিনিসে রাখতে পারো, তবে সিলভারটা নষ্ট হয়ে যাবে। তো সিলভারের জিনিস না, তেলটাকে আমি ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এই পর্যায়ে যে আমটাকে করে নিয়েছি সেটা ঢেলে দিব, যতটুকু আটবে ঢালবো, আরগুলো কিন্তু কফর এর মধ্যে রাখবো। আমি একটু মোটা করেই বানাবো, সেই জন্য সব বেশ কিছু আম ঢেলে দিয়েছি। আর যে এলাচগুলো দিয়েছি সেটা উঠিয়ে নিব। এলাচটা দেওয়ার চেষ্টা করবো, এলাচটা দিলে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। এইভাবে যদি ফ্যানের নিচে রেখে দাও তাহলে তোমাদের আমসত্ত্বগুলো একদম রেডি হয়ে যাবে, কোনো প্রকার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই হবে। একটু ট্যাপ ট্যাপ করে দিব যেন কোনো লাঞ্চ না থাকে, সমান করে বসে, সেই জন্য। আর যতটুকু আছে সেগুলো আমি ছোটো স্টিলের প্লেটে দিয়ে দিব। চেষ্টা করবা স্টিলের প্লেট নেওয়ার জন্য, তাহলে তোমাদের আমসত্ত্বগুলো আমার মতো পারফেক্ট হবে। একটু ট্যাপ ট্যাপ করে দিব। হয়ে গেল, আমি ফিরে আসবো আমসত্ত্বটা রেডি হওয়ার পরে। দেখতেই থাকো, বাসার সাথেই থাকো। দেখো বন্ধুরা আমার আমসত্ত্বটা কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। তোমরা এভাবে তৈরি করে নাও মজাদার আমসত্ত্ব, রোদে দেওয়ার ঝামেলা ছাড়া পাকা আমের আমসত্ত্ব। কেমন হয়েছে অবশ্য ছোট্ট একটা কমেন্টসে বলে যাও। কতটা মোটা লেয়ার বসেছে দেখতে পারতেছো। সবার জন্য অনেক অনেক ভালোবাসা। তোমরা যারা এখনো পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে গিয়েছো বন্ধুরা, অবশ্যই করে দাও। আর আমার চ্যানেলে ভিজিট করেছো, আমাকে সাবস্ক্রাইব করতে মনে নেই, অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটাকে আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দাও। আর তোমরা যারা আমার সাথে তখন পর্যন্ত ভিডিও জুড়ে ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।